আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা কুকিং কেয়ার। বন্ধুরা, এখানে আমি আমার মেয়েকে একটু ঘুরতে নিয়ে এসেছি, তবে বেশিক্ষণ থাকবো না, জাস্ট 5 মিনিটের মতো থেকে আমি চলে যাব। মেয়ে ভীষণ বায়না করছিল যে আম্মু আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো পার্কে থেকে। তো আমার বাসার পাশে কোনো পার্ক নেই, তো তাই ভাবলাম যে মেয়েকে কোথায় নিয়ে যাই এই ভেবে হঠাৎ করে মাথায় আমার আসলো। তো এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল একই সাথে, তো ওখানে কিছু হচ্ছে খেলনা আছে, মানে টয় আছে বাচ্চাদের জন্য। তো সামান্য বিনোদন হলেও পাবে মেয়ে, মজা হলেও পাবে, তাই ভাবলাম এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসছি। এই তো মেয়ে আর মেয়ের বান্ধবী একটু মজা করে নিচ্ছে। তো আমি কিছুক্ষণের মধ্যে অবশ্য চলে যাব বাসায় গিয়ে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। তো এই তো মেয়েদের খেলা শেষ হয়েছে, এখন হচ্ছে শহীদ মিনারে উঠলো, এখান থেকে আমি চলে যাব বাসায় গিয়েই আমি একটি রেসিপি তৈরি করব। তো ভাবছি যে এই শীতের দিনে অনেকেই খুব অলসতা বোধ করেন, কিংবা আমি নিজেও করি। এই জন্য ভাবছি যে আমি বাসার জন্য কিছু রুটি তৈরি করব, আর সেই রুটি আমি ফ্রোজেন করে কিভাবে মাসের পর মাস খাই সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবে যখন করবেন তখন আর বারবার রুটি তৈরি করতে হবে না, একবার করলেই হবে। কাউকে সাথে করে নিয়েও করতে পারেন, যেহেতু বেশি রুটি করতে হবে সেহেতু কেউ সাথে থাকলেই ভালো হয়। তো বন্ধুরা, চলুন তাহলে বাসায় চলে যাই। আমি এখন বাসায় চলে যাব। এই তো আমি বাসায় চলে এসে অলরেডি একটি চুলায় হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানিও দিয়েছি পরিমাণ মতো। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, এতে করে রুটিটা খুব সফট হয়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানিটা ভালো করে বলক উঠে আসলে তারপর আমি এর মধ্যে ময়দা বা আটা দিয়ে দিব। এই তো আমি আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণের আটার প্যাকেট নিয়েছি। তো আমার 1 কেজির আটার প্যাকেট দিয়ে আমার 40টার মতো রুটি হয়, এর আগেও আমি বানিয়েছি, এই জন্য আমি বলতে পারলাম। এই 40টা রুটি আমার বেশ কয়েকদিন চলে যাবে। তো আমরা 3 জন মানুষ, যেহেতু রাতে আমরা রুটি খাই, এই জন্য হচ্ছে আমি একসাথে বানিয়ে কিভাবে রেখে দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি ফুল দেখলে আপনারা এইভাবে রুটি করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, বারবার বানাতে হবে না। মানে এক কথায় বারবার বানানো ঝামেলায় আর থাকবে না। তো এইভাবে আটাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে সেদ্ধ করছে ভাবি। আটা ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন ভাবি হাত দিয়ে ভালো করে আটাটা মথে নিবে গরম গরম, আর হালকা হালকা কাঁচা আটা বা ময়দা হাতে দিয়ে দিয়ে এটা ভালো করে মথে নিবে, যাতে হাতে লেগে না ধরে, আর হচ্ছে পিঁড়িতেও লেগে না যায়। তো এইভাবে ভাবি ভালো করে মথে নিবে, আর আটাটা যত ভালো মথা হবে রুটিটাও ততই ফুলবে ভালো। তো এই জন্য ভাবি এইভাবে মথে নিচ্ছে। তো ভাবির মথার পরেও যখন লেচি কেটে দিবে, তখন আমি ওই লেচিটাও একটু চপিং বোর্ডে ভালো করে একটু মথে দিব, এতে করে আরও ভালো ফুলবে রুটিটা। তো দেখতে থাকুন ততক্ষণ। এই তো এখন লেচি কেটে দিচ্ছে সমান সমান করে। এই
তো সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এখন লেচিগুলোকে আমি একটা একটা করে একটু ডলে ডলে দিব, যাতে করে লেচিগুলো আরও ভালো করে ময়ান করা হয়। তো ভাবি অলরেডি একটা লেচি হচ্ছে ডলে নিয়েছে, এখন হচ্ছে বেলে নিবে। আর আমি পাশে থেকে ভাবিকে একটু লেচিগুলো আবার ভালো করে একটু ডলে ডলে দিব, ছোট ছোট রুটি করে দিব। আর ভাবি পাশে বসে বেলবে। তো দেখতে থাকুন। আর কিভাবে আমি রুটি একটার উপরে একটা রাখি সেটাও দেখাবো, ততক্ষণ অপেক্ষা করুন। এই তো ভাবির একটা রুটি বেলা হয়ে গিয়েছে। তো আমি এই রুটিটা কিভাবে রাখি তো দেখুন। তো আমি প্লেটের উপর একটি কাগজ দিয়ে দিয়েছি। তো এটা যে কোনো কাগজ দিতে পারেন। তো আমি একটি রুটি দিলাম, রুটি দেওয়ার পর আবার আরেকটি কাগজ দিলাম। এইভাবে করে সবগুলো রুটি আমি রাখবো, এতে করে রুটির সাথে রুটি লেগে যাবে না। সবগুলো রুটি হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন একটা করে রুটি দিয়েছি আর একটা করে কাগজ দিয়েছি। তো এইভাবে করে আমি 40 পিস রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিগুলো আমি খুব সাবধানে নিচে হাত দিয়ে সবগুলো রুটি আমি আরেকটি পলিথিনে ঢুকাবো। এই তো আমি আরেকটি পলিথিনে ঢুকিয়ে নিয়েছি। তো আমি একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে বা এখনও কতটা সুন্দর আছে, কিছুই হয়নি। এর কারণ হলো একটা করে রুটি দিয়েছি আর একটা করে পলিথিন দিয়েছি এই জন্য। তো আমি এইভাবে করে যখন ফ্রিজে রাখবো। আর আরেকটি কথা বলি, এই রুটি যখন ভাজবেন অবশ্যই ডিপ অবস্থায় এটা ভাজতে হবে। এই জন্য বন্ধুরা 2 থেকে 3টি রুটি বের করে ভাজবেন। তারপরে রুটি 2 থেকে 3টি ভাজা শেষ হলে আবার 2 থেকে 3টি রুটি বের করে এইভাবে করে ভাজতে হবে। কেননা বেশি রুটি ডিপ থেকে বের করে ভাজতে লাগলে তাহলে পানি ছেড়ে দিতে পারে, এতে করে রুটি আর ভাজতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। দেখুন আমার প্যাকেট করা হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমি এখন ফ্রিজে রেখে দিব। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সিমলা কুকিং কেয়ার সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।